আসসালামু আলাইকুম। আমরা আজকে ভোর 4টার সময় উঠে পড়েছি, এক জায়গায় যাব। কোথায় যাব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। এখন আমাদের সিএনজির জন্য ওয়েট করতে হইতেছে, কারণ সিএনজি আসবে তারপরে যাবো। এই যে এসে পড়েছে সিএনজি, এখন সিএনজি ঘোরানো হবে। সিএনজি ঘোরানোর পরে ইনশাল্লাহ আমরা নাটিয়াপাড়ার দিকে রওনা দিয়েছি। আমরা স্টারের সামনে দিয়ে সোজা বাজারে যাব। বাজারের মিডল পয়েন্ট যেটা, সেখানে গিয়ে ওইখান থেকে আমাদের প্রয়োজন হবে আমের যে ক্যারেটগুলো থাকে ওইগুলো নিব আর কি। 5টা ক্যারেট নিয়ে যাবো। এখন ক্যারেটগুলো নিয়ে বাজারও একটু ভালো করে দেখে তারপরে আমরা আবার ইনশাল্লাহ রওনা দেব। তো তোমরা হয়তো জানো না কি এর জন্য আমরা যাইতেছি। আমরা যাইতেছি হচ্ছে কিছু ফ্রুটসের জন্য, যেমন আম, লটকন, ড্রাগন, এগুলো আর কি, ইত্যাদি কিছু ডাব, এগুলোর জন্য আর কি যা হইতেছে। আমাদের সাথে আছে আমাদের হাবিব সিএনজি ড্রাইভার। ওর সাথে মজা করতে করতে যাইতেছি। এইভাবে আমরা যাই। কত কষ্ট ভাই, বিশ্বাস করেন, এরা বলার মতো না। রাত 4টার সময়, ভোর 4টার সময় বের হওয়া হয়েছে। এখন এখন এসে পড়েছি করটিয়া হাট বাইপাস, কারণ এখানে আমাদের কিছু ডাব অর্ডার ছিল। ভাই ডাব আইনা দেয় আমাদেরকে আর কি। ওইখানে ডাবগুলা দেখলাম, ডাবের 5টা সাইজ রাখছে, ছোট, বড়, মাঝারি, বড়, এগুলো আর কি এরকম করে সাইজ রাখছে। এই ডাবগুলো একটু কষ্ট ডাব, ভালো ডাব, কিন্তু এইগুলো ডাবগুলোর দাম অনেক, মানে এটা হাই রেঞ্জ চাইতেছে। এত দামে আসলে নিয়ে দোকানে বিক্রি করা সম্ভব না। এগুলোর দাম প্রচুর। তো আমাদের বনাবনি না হওয়ায় আমরা আবার রওনা দিলাম। তো আমরা সামনে একটু চা খাওয়ার জন্য ব্রেক দিব, কারণ আমাদের শরীরে অনেক ক্লান্তি, কারণ আমরা সেই ভোর 4টার সময় উঠে এসে পড়েছি। এত সকালে আমাদের আসলেও শরীরে অনেক দুর্বল লাগবে, এটা স্বাভাবিক। এই কারণে চাটা খেয়ে শরীরটা একটু গরম করলাম। গরম করার মাঝখানে একটু চার দোকানটা আপনাদের দেখাইলাম। এখন চাটা খেয়ে রওনা দিব। এর মধ্যেই এক ট্রাক ড্রাইভার এসে বলতেছে, ভাই একটু হেল্প করলে ভালো হইতো। এখন আমার তো পা ভাঙ্গা, এর মধ্যে যতটুকু পারলাম হেল্প করলাম। ওই সিএনজি ড্রাইভার ছিল, ও ধাক্কা দিল, ধাক্কা দিয়ে পিছিয়ে দিয়ে স্টার্ট করে চলে গেল। তারপর আমরা চলে যাই। আমরা এসে বললাম, এখন আসার সময় দেখি যে সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো, আপনারা শুধু দেখেন ওয়েদারটা। এই ভোরের ওয়েদারটা তো আমি খুবই মিস করছি। এত জীবন বুঝতে পারছি, যেহেতু আমি আজকে ভোর সকালে উঠছি, আজকে দেখতেও পেলাম। আর রাস্তায় যে সুন্দর বাতাস, শরীরটা একদম হিমশীতল। এখন আমরা এসে পড়ছি এলাঙ্গা পাইকারি বাজার। এখানে ভোর সকালে পাইকারি আড়ত খোলা হয়। এখানে আম আছে, তারপরে আপনার ড্রাগন আছে, লটকন আছে, ফল আছে, ইত্যাদি মোটামুটি পাইকারি যে সবগুলো দেওয়া হয় এগুলো সবই আছে এখানে। তবে এখানে লটকনের 3টা ফাইল রাখা হয়েছে, একটা ভালো, খারাপ, মানে খারাপ তো না, ভালো আছে, আছে সব মিলিয়ে আর কি। এখানে আম আছে, রূপালি আম, এগুলো অনেক বড় বড় গোডাউন, দেখেন আপনারা কতগুলোই। এগুলো মানে ঢাকা শহর না, ঢাকা না, সেই হিসাবে খারাপও না, আবার এলাঙ্গা হিসাবে অনেক ভালোই। এই আমগুলো আমরা দেখতেছি এক একটা এক এক রকম। তো আমাদের তো ভালোগুলোই লাগবে স্বাভাবিক। এই যে এগুলো আম সুন্দর আছে, অনেক ভালো। আর আম্রপালি তো সবসময় মিষ্টি হয়, এটা তো জানার কথাই। এর মধ্যে আমরা পেয়ে গেলাম বাড়িফুল, কিন্তু নাম্বারে একটা আম, অন্যতম একটা আম। আমটাও আমরা দেখে 4টা আম নিছি, কারণ আজকে আমাদের দোকানে অনেকগুলো আম আছেই, এই কারণে অল্প কটা আম নেওয়া। তারপরে লটকন নিছি, তারপরে আপনার পেয়ারা নিছি। আমরা পেয়ারা নিয়ে আবার ইনশাল্লাহ রওনা দিয়ে দিছি। আর এই যে এখন যে সময়টা, সকাল প্রায় 6টা-7টার মতো বাজে। এই সময়টা যে আপনার, মানে কি বলবো, কত সুন্দর যে একটা ভাইবস দেয়। এখন আমরা নাটিয়াপাড়া এসে এগুলো নামিয়ে আবার বাসায় চলে যাবো। বাসায় চলে গিয়ে ফ্রেশ হয়ে আবার 8টা বা 9টার দিকে ইনশাল্লাহ দোকান খুলবো। আসসালামু আলাইকুম।